শুভ সকাল বন্ধুরা। কালকে আমি পিঠে পুলি বানিয়েছিলাম। সেটা বানানোর জন্য আমি কি করেছি সেটাই বলছি আপনাদেরকে। আমি প্রথমে একটি পাত্রে জলকে গরম করেছি, সেটা খুব টকবক করে ফুটবে। তারপর চালের গুঁড়ি নিয়ে সেটায় মিশিয়েছি। যেহেতু অনেক গরম জলটা, তাই আমি একটা খুন্তিতে করে সেটাকে আস্তে আস্তে করে মাখিয়েছি। একটু একটু করে জল দিয়েছি যাতে জলটা অনেক বেশি না হয়ে যায়, সেই কারণে এইভাবে আমি আস্তে আস্তে মাখিয়ে নিয়েছি। প্রথমে এটা অনেক গরম, তাই এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, পরে আবার মাখাবো। দেখুন আমি বেশি জল দিইনি কিন্তু। আর লাগছে আমার নারকেল, আর আমি আলু, এই দুটো দিয়ে এই পিঠেটা আমি বানিয়েছি। আলুর মধ্যে নুন আর লঙ্কা জিরে দিয়ে আলুটাকে আমি মাখবো, আর নারকেলেতে চিনি দেবো। যদিও এটাকে ভেজেও অনেকে করে, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে পছন্দ, আমি কাঁচা নারকেলেতে চিনি মিশিয়েছি। তারপর আলুটাকে আমি মাখিয়ে নিচ্ছি একটা গ্লাসের সাহায্যে। আলুটা আমার মাখা হয়ে গেলে আমি আবার সেই চালের ময়দাটাকে মাখতে শুরু করছি। এটা ভালোভাবে মাখিয়ে নেব আমি। মাখানো প্রায় শেষ হয়ে গেছে। পিঠেগুলো আমি এইভাবে বানিয়েছি, কিন্তু কিভাবে বানাবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে সেই চালের ময়দাটাকে আমি গোল করব, গোল করে একটা বাটির পাত্রের মতো ওটার আকার নেব গোল করে। তারপর ওটার মধ্যে আমি পুর ভরবো। আমি এখন নারকেলের পুরটা ভরছি, যদিও আলুরটারও আমি একইভাবে বানাবো। একইভাবে গোল করে ওর মধ্যেও আমি, এটার মধ্যে আমি আলুর দেবো। যদি আমি দুই রকম পিঠে বানিয়েছি, তাই দুই রকমই আপনাদের দেখাচ্ছি আমি। এইভাবে আমি ধারগুলো একটু মুড়ে নেবো যাতে না বেরিয়ে যায় ভেতরের পুরটা। এই দেখুন বানানো হয়ে গেছে। এইভাবে আরও আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আবার সেই তার মধ্যে পুরটা ভরে সেটা মুড়ে দিলাম। এইভাবে আমি পিঠেগুলো সব বানিয়ে ফেলেছি। দেখুন বানানোর পর আমি একটা ছোট পাত্র, যেটার মধ্যে এরকম ফুটো করা আছে, তার মধ্যে পিঠেগুলোকে ভরেছি। যতগুলো পিঠে আমি বানিয়েছিলাম সেই সমস্ত পিঠেগুলো ওর মধ্যে ভরে দিয়েছি। দিয়ে একটা হাঁড়ির মধ্যে আমি জল গরম করব। হাঁড়ির মধ্যে জল আমি একটু গরম আগে থেকেই করতে দিয়েছিলাম। এবার ওর মধ্যে আমি ওই গামলাটা দিয়ে দেবো, যাতে পিঠেগুলো আমি ভরেছিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। এইভাবে 30 মিনিট কি 40 মিনিট হওয়ার পর দেখুন পিঠেটা মনে হবে যে হয়ে গেছে। তবু আমি একটা পিঠে একটা বাটিতে নিয়ে দেখলাম, হাত দিয়ে দেখলে বোঝা যাবে যে পিঠেটা হয়ে গেছে। আমার হয়েই এসছে পিঠেটা। দেখুন আমি কেটে আপনাদের দেখেছি একটা আলুর আর একটা নারকেলের। আবার পিঠে কমপ্লিট। ভালো থাকুন সবাই।